আমার ননদ ঠাকুরের বাড়ি। এটাই বাড়ি? হ্যাঁ দাসী। আপনি বললেন বিশাল বড় লোক, সাততলা বাড়ি আছে, এটাই চম্পানি? ও মা, এখানে সনেকা থাকে? জায়গা দেখে মনে হচ্ছে বেদি বস্তির মতো। আর এখানে সনেকা রানী থাকে? ছি 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 ছি, কি করে থাকে জঙ্গলের মধ্যে? থাকবে না কেন? জঙ্গলে কারা থাকে? যেগুলো নারী ব্যবসা করে ওগুলো থাকে। দাসী, ডাক দাও দাসী। কেউ আছে? দরজা খুলো, দরজা ভেঙে দিব। কে তুমি? এ মা মুখ মোচড়াচ্ছে। কে তুমি? কে তুমি? মুখে কোনো কি ব্যারাম আছে? তুমি এবারে কে? আমি এবার দাসী। বাথরুম পরিষ্কার করিস? না, রান্না করি। বাথরুমে পায়খানা করিস, জল দিস না? এত গন্ধ কেন? আমি তো রান্না করি। এ মা চুন্নি, রান্না করে আগে খাস না? রান্নামাকে বল নতুন বৌমা এসেছে। রানীমা, কি হয়েছে দাসী? আপনার নতুন বৌমা এসেছে। আমার নতুন বৌমা? হ্যাঁ। আবার রাজপ্রাসাদে কোন প্রজাবন্ধু বিয়ে করে নিয়ে এসেছে, বৌমা দেখাতে নিয়ে এসেছে আমার কাছে? চলে এসো দাসী, চলো। এসো। এ কি মালদা, কতদিন পর আমার রাজপ্রাসাদে আসলে? ভালো আছো মালদা? এসো, বসবে, এসো। থাক, বসতে আসিনি, তোমার বাবার বাড়িতে আসি আমি, মনে পড়ছে তো? সত্য? তুমি কে? কেন আমায় চিনতে পারছো না? না তো। সত্যি আমায় চিনতে পারছো না? না। আমি সনেকা। সনকা? হ্যাঁ দাসী। ও মা সনকা, ও মা সনকা, ও আই সি, মাই গড, হাই সনকা। হ্যাঁ মালদা। এখনো বেঁচে আছো তুমি? মরনি? আমার কি হয়েছে, আমি মারা যাবো? এমা তোমার কিছু হয়নি? না তো, আমি ভালো আছি তো। ভালো কেন থাকবে না, বাঁচবে না কেন? যেমন তার স্বামী, তেমন তার স্ত্রী, তেমন তার ছেলে। তোমাকে মরাই দরকার ছিল। এ কি বলছো যার দাসী? 6 ছেলে মরে যায়, সেই মহারানী কি করে বেঁচে থাকতে চায়? দাসী, হ্যাঁ, সে পূর্বের কথা তুমি আমায় মনে করিয়ে দিও না দাসী। 6 বেটার মাথাতে বসে আছো, 6টি বিধবা বৌমা নিরামিষে হারিয়ে ঘরতে ওই ঘরে পার করছো, আর তোমরা দুই বুড়া বুড়ি মাছ মাংস খাচ্ছ, লজ্জা করে না? 6 বেটা শূন্য, আমার একটাই লক্ষিন্দর, সে আমার সন্তান, দুর্লভ লক্ষিন্দর। কুলাঙ্গার সন্তানের কথা আমার কাছে করে বলবে না। আমি একা আসিনি, আমার সঙ্গে নতুন বউ নিয়ে এসেছি আমি, বউয়ের মুখ দেখেন আগে। তোমার প্রণাম হয় শাশুড়ি মা। এ কি বৌদিমণি, কতদিন পর আমার রাজপ্রাসাদে আসলে? এভাবে না আসলে হতো না। এসো, বসবে, এসো। দাঁড়াও, তোমার এই রাজপ্রাসাদে আমি বসতে আসিনি। তার পূর্বে বলো, তোমার সন্তান সেই লক্ষিন্দর কোথায়? আমার সন্তান লক্ষিন্দর হয়তো তার বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে গেছে। খেলাধুলা করতে গেছি না মামিমার সঙ্গে প্রেম আলাপন করতে গেছি? এ কি বলছো দাসী? এমন ছেলে জন্ম দিয়েছো, নিজের মামিমাকে চিনতে পারলো না, দুদিন পর নিজের মাকেও চিনতে পারবে না। দাসী, বলো না, আমি কথা বলো। তোমার বড় গলায় কথা শুনতে চাই না। এক নারী হয়ে নারী কথা বলতে এসেছি, লজ্জা করে না? কেমন ছেলে জন্ম দিয়েছো? কি করেছে আমার সন্তান? ওরে বাবা, আমার সন্তান এখনো নাবালক, সে সাবালক হয়নি। ও মা ছোট্ট আছে? হ্যাঁ। ও মা, কি করেছে শোনো। বলো, কি করেছে বৌদিমণি আমার সন্তান? কান ভরে শোনো। কয় ভরি সোনা পড়েছো? এবার তো কান খুশে যাবে। বলো। ওরে শোনো শোনো নরদিনী, কইতে নাইছে বাণী রে, ও কি তোমার ছেলে একই ব্যবহার,
করিবার তরে প্রথমাতে তোমার ছেলে কুব্যবহার করে। কুব্যবহার করে? হ্যাঁ। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করে না? হ্যাঁ দাসী, হ্যাঁ আমি বিশ্বাস করি না। ও মা, এই চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার সন্তানের গায়ে কোনো কলঙ্কর দাগ নেই। হ্যাঁ দাসী, হ্যাঁ। বৌদিমণি, ননদী, দাদা হয়েছে, অনেকদিন বাণিজ্য গেছে। প্রভাত খালে তুমি মানসরবারে কি করতে গেছিলি? দাঁড়াও। নিজের চাহিদা মিটাতে। চুপ করো, ভুলে যেও না তোমার থেকে আমি বড়। আর আমি কোথায় যাব না যাব তোমায় কি আমায় বলে যেতে হবে? আর এমন সন্তান তুমি জন্ম দিয়েছো, তার মামি মাকে চিনতে পারলো না। ওরকম সন্তান যদি আমার গর্ভে ধারণ করতাম, কালী স্থানে গিয়ে তাকে বলিতে তার রক্তগুলো পায়ের আলতা করে পড়তাম। বৌদি! হ্যাঁ, মুখ সামনে কথা বলো। আমি এই কথা একটি বলো। সন্তান তুমি পেটে গর্ভ ধরতে পারলে না খো? সন্তানের মায়া তুমি কি বুঝবে? সন্তানের মায়া তুমি কি বুঝবে? লোকে তোমায় বলে বন্ধা, তোমার মুখ দেখাও অপরাধ। বাহ বাহ নদী বাহ, হ্যাঁ, আমায় তুমি বন্ধা নারী বললে। হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধা বন্ধা বন্ধা, সন্তানের মুখ দেখতে পাই না। শুনো না নদী, যার সন্তান হয়ে সন্তান মারা যায় তার 7 দোষ, আর যার সন্তান হয় না তার 1 দোষ। বৌদি, কয়লার খনিতে কয়লাই জন্ম হয়, সোনা নয়। ওই জন্যই তো তুমি কয়লার খনিতে কয়লাই জন্ম দিয়েছো, সোনা জন্ম দাওনি। আমার সন্তান এসব কর্ম করেছে, আমি কিছুতেই বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না। বাহ, বাড়ি লজ্জাহীনী নারী। তোমার মা মনে হয় তোমার লজ্জা নারী কেটে দিয়েছে। দাসী, গলা নামিয়ে কথা বলো। তুমি যদি আমার বাবা বাড়ি দাসী না হতি, তবে এই রাজপ্রাসাদ থেকে তবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। অত সহজ নয়, বিচার হতে গেলে সাক্ষী লাগে। আর সেই সাক্ষী আজ প্রমাণ করে দেব। আমরা গিয়েছিলাম আমাদের চাহিদা মিটাতে, হ্যাঁ, আর তুমি তুমি কোন সতী নারী? তোমার স্বামী ছিল না ঘরে, কোন লজ্জায় ওই জালক সন্তান পেটে ধারণ করলে? দাসী, সঠিক কথাই বলেছি। তোমার স্বামী এসে তোমাকে কুলোটা বলেছিল, তোমার কুলাঙ্গার সন্তান গর্ভে ধারণ করেছো। তোমার স্বামী তো কম নয়, চরিত্রহীনা, বাজারে চরিত্র বিক্রি করেছে। বিক্রি না করলে কি করে মহামন্ত্র এক নারীকে দিল? ননদী, চলে যাচ্ছি আমরা। বৌদি, তোমার এই সন্তান। বাড়িতে থাকবো না, থাকতে ঘৃণা লাগছে। দাঁড়াও দাসী, কি জবাব তো দিয়ে যেতে হবে। জবাব? শিক্ষা হ্যাঁ। পেয়ে গেছে এরা। শোনো, আমার না কাঁকির কলস ভাঙেনি শুধু, শাড়ির ছিঁড়েনি শুধু, গলার হাড় ছিঁড়েনি শুধু, তোমার এই সন্তান আমার সঙ্গে করেছে কুব্যবহার। আমায় করেছি, আমার করেছি দন্তা। বৌদি, হ্যাঁ, এ তুমি কি বলছো? এসেছিলাম এই চম্পানি নগরে বিচার করতে। ভেবেছিলাম তুমি উচারি বিচার করবে, কিন্তু বিচার না করে আমার সঙ্গে করলে গলাবাজি। তাই তো তোমার সন্তানকে আমি অভিশাপ করে গেলাম। 1 সপ্তাহের মধ্যে তুমি সন্তানকে যদি বিয়েও না দাও, পিতা মাতা হয়ে দেখবে সেই লক্ষ্মীন্দরে মরা মা। না। লীলা লীলা করছে, দাসী, চোখে জল নাই আর লীলা করছে না। বৌদি কি বলে গেল? কি বলেছে? 1 সপ্তাহের ভিতরে সন্তান যদি শুভ পরিণয় না দিই, পিতা মাতা হয়ে সন্তানের মরা মুখ দেখবো। মরলে তো ভালোই হলো, আরো জন্ম দিবে বুড়া বয়সে। না দাসী, না। মরু, আর তুমি অমন করে বলো না, বলো না দাসী। কত মরবে, কত লোকের মাথা খাবে। 6 বেটার মাথা খেয়েছো, 72,000 মাঝি মাল্লা, তাদের মাথা খেয়ে বসে আছো। প্রমাণ নাই? এ বলে গেল তোমার বৌদি, বেশ বলেছে। আমি এ বলে যাচ্ছি, যেন 1 সপ্তাহের মধ্যে লোকদের বিয়ের ব্যবস্থা হয়, নিমন্ত্রণ কাজ যেন আসে। আশা করি মনেও থাকবে। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়।